কথা বলেন ঠিক কিনা? এখনো যারা কোরআনের মাহফিলকে বাধা দিচ্ছে, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়ে তারা বন্ধ করতে চাচ্ছে, মনে রাখবেন 17 বছর যারা এইভাবে নির্যাতন করেছিল তাদেরকে এই বাংলার জমিন থেকে মানুষ খেদাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আলেমদেরকে খেপাবেন না। যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, যেখানে নবীর কথা হবে, যেখানে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে, সেখানে কেন পারমিশন নিতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো ভয় করি না, আমরা কোনো নাস্তিক মুরতাদকে ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে ভয় পাইনি, কারণ আমরা দেখেছি 17টি বছর যারা আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী করেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ইজ্জতের সহিত আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 77 বছর আগে যখন ইউসুফ নবীকে যেভাবে জেলের মধ্যে বন্দী করেছিল, ঠিক আমাদের আলেম ওলামাকে একই পর্যায়ে তারা জেলের মধ্যে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নারী নির্যাতন কেস দিয়ে তারা জেলের খানার মধ্যে বন্দী করেছিল, ঠিক আল্লামা মামুনুল হককে তারা নারী নির্যাতন কেস দিয়ে তারা অসংখ্য নির্যাতন চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বিজয় দান করেছে তাদেরকে কেউ সম্মান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, আপনি বন্যার পানিতে ভেসে ভেসে ক্ষমতায় বসেননি, আপনি আমাদের বুকের তাজা রক্ত দিয়ে ক্ষমতায় বসেছেন। আপনি মাজা কোমর সোজা করে দাঁড়ান, আপনার গায়ে এক ফোঁটা ফুলের টোকা পড়ার আগে বাংলাদেশের 18 কোটি জনতা আপনার বুকের সামনে বুক পেতে দিবে, এরপরও আপনার সামনে গুলি চালাইতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যারা 17টি বছর নির্যাতন করেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে, মানুষদের উপর জুলুম করেছে, অত্যাচার করছে, তাদের বিচার এই বাংলার জমিনে করতে হবে। একজন যেন এই বাংলার জমিন থেকে পালাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা গতকালকে একটা নিউজ দেখছি, তারা লিখছে যে দরবেশ সাহেব জিনের বাদশাহ গতকালকে বোতলের মধ্যে বন্দী হয়েছে। নিউজটা দেখেছেন কিনা? এখন বলছে জিনের বাদশা কেমনে? বলছে জিনের বাদশা উনি ভোটের আগে আগে বাসায় আসে, 1 সপ্তাহ আগে বাসায় আসে, আসার পরে তারা এমনভাবে তারা কাজ করে তাদের এমপি মন্ত্রী এমনিতে হয়ে যায়। ওই জিনের বাদশা 4বার তার ভাইকে চেয়ারম্যান বানিয়েছিল। 1 সপ্তাহ আগে বাড়িতে আসে, 1 সপ্তাহের মধ্যে তিনি পুরা এলাকাকে তছনছ করে দেয়। তারা সংসদকে কিনে নেয়, তারা থানাকে কিনে নেয়, তারা সব জায়গায় যখন টাকা দিয়ে সরকার করে দেয় তখন তাদের বিজয় তারা দেখিয়ে দেয়। ঠিক ওই জিনের বাদশাকে কালকে গ্রেফতার করেছে। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ তাকে বলেছে জিনের বাদশা। কইরে কি রে, এতদিন আমরা প্রচারণা চালাইলাম কিন্তু ক্ষমতায় আসতে পারলো না, 1 সপ্তাহের মাথায় এলাকায় আসে, আবার তারাই বিজয় ছিনিয়ে নেওয়া যায়। মনে রাখতে হবে এদের ষড়যন্ত্র বড় ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেওয়া যাবে, এমন জোরে তাকবীর দিবেন যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলে তাদের সামনের দিকে যেন আর মাহফিলের বাধা দেওয়ার সাহস না পায়। তাকবীর দিতে পারবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।